আজকে হলো এটা আমার দুপুরের রান্না। দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এখানে রান্না করছি কষ দিয়ে আমি এই যে মাছের ঝোল করব। তো এই যে এখানে মাছ দিয়ে দিলাম, আর এটাই এখন ঝোল করে নেব। আর আলু সেদ্ধ সকালবেলা বানিয়েছিলাম সেদ্ধ ভাত, সেই আলু সেদ্ধ অনেকটা রয়ে গেছে। এটাই হলো আজকের আমাদের দুপুরের রান্না বান্না আর কি, এতটুকুই। কষ দিয়ে মাছের ঝোল আর সাথে হলো আলু সেদ্ধ, এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। এরপরে একটা খুবই ভালো খবর আসবে, ফোন আসবে। আমি আসলে খেতে বসেই ফোনটা পেলাম। আমাদের বাড়িতে দুজন স্পেশাল মানুষ আসতে চলেছে। দুজন কেন বলবো, 5 জনই স্পেশাল মানুষ আসতে চলেছে। আমার বোনেরা রোজ আসে বলে কি ওরা স্পেশাল না, ওরাও স্পেশাল। তো এই যে ওরা। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি ঘুরতে। এখানে হচ্ছে গার্লস গ্যাং, লেডি গ্যাং। আমরা যাচ্ছি এখন একজনের বাড়ি, উনি নাকি সার্ভে করবেন। তো বন্ধুরা, ওদের কথাই বলছিলাম। ওরা হচ্ছে মানে স্পেশাল বলবো, কারণ ওদের সঙ্গে দেখা হয়েছে অনেক বছর আগে। প্রায় কত বছর আগে হবে, 6 বছর আগে দেখা হয়েছে একটা বিয়েতে। মানে বিয়েতে বলতে আমার মামাতো বোনের বিয়েতে ওরা এসেছিল, সেখানেই দেখা হয়েছিল। অনেক দিন পর আজকে দেখা হচ্ছে। তখন না ছোট ছোট ছিল, পুচকে পুচকে, অনেক বড় বড় হয়ে গেছে এখন। তো এরা দেখো সবাই মিলে আমাদের বাড়ি আসার প্ল্যানিং করছে, সেখানেই ওরা এখানে ভিডিও বানাচ্ছে। আমাকে পরে ভিডিওটা সেন্ড করেছিল, আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে। এত স্পেশাল একটা মোমেন্ট আমাদের বাড়ি থেকে বের হলো আর কি। তো এই যে এখন এসে গেছে এখন আমাদের বাড়িতে, আর আমি এখন এই যে চা বানাচ্ছি। তো আমরা এখানে এত মানে কথা বলছি যে বাড়ি খুঁজতে খুঁজতে গাইস হাঁপিয়ে গেছে, 1 কেজি করে ওজন কমে গেছে। আবার আসবো 1 কেজি করে ওজন কমাতে। জিম যাওয়ার দরকার নাই। 1 বছর পর না, এরপরে নার্গিসের বাড়ি খুঁজে দেবেন, তাহলে ওজন কমবে। আমার বাড়ি খুঁজলে আর ওজন কমবে না। খালি যে কবেন হাবিজারের দোকান কোনটা আছে, পুরোটা খোঁজা এখন সহজ পাওয়া যাবে তাড়াতাড়ি। তো দেখো এখানে এত আমরা কথা বলছি, আর এখানে আমি পুরো অ্যাড্রেস বলছিলাম, তাই জন্য আমি আর বললাম না অ্যাড্রেসটা। অনেক কিছু ইউটিউবে বলা যায় না আসলে, কোনটা কি বললে ভুল ভ্রান্তি হয়ে যায়, ভিডিও উড়ে যায়। তো সেই জন্য না এখন অনেক সাবধানে ভিডিও দিই। তো আমরা একসঙ্গে হলে শুধু হাসাহাসি। মুই সেদিন দিদুক জিজ্ঞাসা করলুম, দিদু কয় এ দিয়ে এমন করি এটা তুই বসি যাবো আর নড়বু না। পরিবার মুই কিছু একটা জোয়ার না পা। নে মায়া তোর বাড়ি। মায়া পাইবে না, মায়া আটকে যাইবে। ও মাই গড, মুই বোধহয় অপমান করে, ধার দিয়ে আটকে যায়। হ্যাঁ হ্যাঁ। শাক ফেলাইছে রে। आइए आपका इंतजार था। তো বন্ধুরা, ওদের পরিচয়টাই তো বললাম না। ওরা হচ্ছে আমার খালাতো বোন। তো ওদের বাড়ি একটু দূরেই, বেশ দূরে। অনেকদিন আগে দেখা হয়েছে বলেছিলাম। আর ওদের বাড়ি তো আমি সেই ছোটোবেলায় গিয়েছি, ঠিক মতন এখন মনেও নেই যে কতদিন আগে আমি গিয়েছিলাম। আমি আর আমার বোন, মেজো বোন যার বিয়ে আর কি, আমরা 2 বোনে গিয়েছিলাম অনেক দিন আগে, অনেক অনেক বছর আগে। তো এখানে দেখো সবাই মিলে মজা করছে, যে লঙ্কা ছিঁড়ে এনে কি কি করছে ওরা সবাই। আমি এখন চা বানাতে গেছি আর কি। তো ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে, আর এখন হলো পড়ন্ত দুপুর আর কি যেটা। আর ওরা থাকবেও না, ওরা আসলে একটা বিয়ে বাড়িতে এসেছে, সেখান থেকেই আসলো আমাদের বাড়িতে ঘুরতে। তো চা করে দেব। মরুচের চারা দিব বাড়ি যাওয়ার সময়। আমার বাড়ি মরুচের গাছ লাগিয়েছে। কোন মরুচের চারা? লাইনে লাইনে গাড়ি দিচ্ছে। বাড়ি আছে অন্য লাগে। এটা হচ্ছে ছিউই। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। ধনে পাতা। ধনিয়া না। চিলি আমার এলাকা ফাটা। গরম লাগে দিচ্ছে রে। ফাটা। এগুলো সেই গরম লাগে পেরো না।
আমাদের হাসি ঠাট্টা গল্প আনন্দ মজা কিছুই শেষ হচ্ছে না, আমরা পুরো মেতে গেছি। তো আমরা যেরকম 5 বোন না, ওরাও 3 বোন, ওদেরও ভাই নেই। তো চলো, ওদের দুঃখ আর আমাদের দুঃখ একই। এখন বুঝতে পারি যে একটা ভাই থাকলে কত ভালো হতো আর কি। যে কোনো প্রয়োজনে একটা ফোন করলেই এসে হাজির, তাই না বলো? এখন বুঝতে পারি, আগে বুঝতে পারতাম না যে হ্যাঁ, ভাইয়েরও দরকার আছে, সবারই দরকার আছে। তো এখানে এই যে এ হচ্ছে মেজো বোন ও ছোট বোন, আর বড় বোনের বিয়ে হয়ে গেছে। তো সবাই মিলে আমরা এখানে হাসাহাসি গল্প করছি। ভীষণই সুন্দর একটা মানে সময় কাটালাম, একদম টেনশন ফ্রি সময় যাকে বলে। সবাই মিলে এখানে ছবি তুলছি, সেলফি তুলছি, গল্প করছি, কতদিনের জমানো গল্প সেগুলো করছি। খুব ভালো লাগলো। আমাদের সাগাই এসেছে বন্ধুরা। সাগাই গেটে আটকে গেছে, গেট ধরেছি আমরা। ওই এমন গেট ধরা লাগবে কিসে জানিস? বিয়েতে। বিয়েতে এমন গেট ধরা লাগবে। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এখন ওরা চলে যাচ্ছে। ওই আরো আইসেন রে, সময় নিয়ে আইসেন, থাকি যান আসিয়া। সময় নিয়ে আইসেন, সবাই মিলি সময় নিয়ে। হ্যাঁ, এত মশা, আমরা মশারির তলে বসে এখন হোমওয়ার্ক করব। ব্যাগ নিয়ে আসো বাবা। মশারি টাঙিয়ে দিয়েছি, ভীষণই মশা কামড়াচ্ছে। বাবু এখন হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক। অমন করছো কেন মুখটা? আচ্ছা, কি ড্রয়িং হয়েছিল বাবা? হয় নাই? কালকে ড্রয়িং ছিল মনে হয় না? চুল কাটছে। মশারিটা ফাঁকা করো না, ওইদিকে মশা ঢুকে যাবে, ঠিক করে দাও মশারিটা। বালিশটা ভিতরে নাও। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আমি আজকে না ভিডিওই শ্যুট করছিলাম না সকাল থেকেই একটু শরীরটা খারাপ ছিল। কালকে আসলে অনেক রাতে বাড়ি থেকে এসেছিলাম, আর মন মেজাজটাও ভালো ছিল না, তো ভিডিও শ্যুট করছিলাম না। হঠাৎ করেই ফোন আসে আমার আর কি। দুইজন ভালোবাসার মানুষ, আত্মার সম্পর্কের মানুষ, যেটাই বলো না কেন, তো ওরা আমাদের বাড়িতে আসবে। তো আসলো যখন, তো একটু ভিডিও শ্যুট করলাম। তো দেখলাম যে বেশ খানিকটা ভিডিও হয়ে গেছে। এখন আবার সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো, তো সেখান থেকে যদি ভিডিও শ্যুট করি একটা ব্লগ হয়ে যাবে, বেশ সুন্দর একটা ব্লগ শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। তো ভাবলাম যে চলো, কোথাও তো ভিডিওতে কথাই বলিনি তোমাদের সঙ্গে, তো তোমাদের সঙ্গে একটু কথা বলে দেই, আর মানে বলে নেই, আর সালামটাও জানিয়ে দেই। তো এখন বেশ অনেকটাই বাজে, 7টা পার হয়ে গিয়েছে। মাসুম হোমওয়ার্ক করছে, এই যে চলেও আসলো। কিন্তু ইংলিশে কি করতে হবে? এই যে একটু আমি ভিডিও কথা বলে যাই গিয়ে। আচ্ছা, ইংলিশটা রাখো, কালকে মনে হয় স্কুল ছুটি আছে। হ্যাঁ, কালকে কালকে সকালে করব এলায়। কালকে সকালে করো, রাখো, অনেকক্ষণ থেকে করছে ছেলেটা। তো মাসুমকে মোটামুটি রেডিও করে দিয়েছি বিয়ে বাড়ি যাবো বলে। আর এখন আমাদের এইদিকে হচ্ছে মানে আলু ক্ষেত থেকে আলু নিয়ে যাচ্ছে, তো ট্রাক্টর আর গাড়ির আওয়াজে মানে পুরো থাকা যাচ্ছে না এরকম। তো মাসুমকে মোটামুটি বললামই, রেডি করিয়ে দিয়েছি। আমি রেডি হবো, একটু লেটের দিকে যাব বিয়ে বাড়ি, ভিড় হবে প্রচুর বিয়ে বাড়িতে। যে সময়টা মানে 8টা সাড়ে 8টার দিকে গেলে প্রচণ্ড ভিড় হয়, তো ভাবলাম একটু লেট করে যাব। মাসুমের বাবা ওই গেল, কি বলে, বাজারে গেল, বিয়ে বাড়িতে যাব তো কিছু নিয়ে আসতে গেল গিফটের জন্য আর কি। তো এই ছিল কথা। আর চলো তাহলে এখন বিয়ে বাড়ি যাব, বিয়ে বাড়িতে যতটুকু ব্লগ পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই ঘরে বসে আছি আমি, থাকতেই মাসুমের বাবা নিয়ে আসলো শাড়িটা। এই যে গিফট দেওয়ার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে, এরকমই সুতির শাড়ি। নতুন বউ লাল শাড়ি পরলে বেশ ভালো লাগবে। তো চলো ঢুকিয়ে রাখি। এটা কি শাড়ি নিয়ে আসছে বিয়েতে দেওয়ার জন্য। মাসুম আগেই বলছে যে মা আমি কিন্তু দেব না। তো ওকে হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে গেলে বলি যে বাবা তুমি গিফটটা নিয়ে গিয়ে দাও, ও গেলে আমি ভিডিওটা করতে পারি। তো ও যাবে না কিছুতেই, ও আগেই আজকে বলে দিচ্ছে যে মা আমি কিন্তু দিতে পারবো না। ওর নাকি শরম আসে, মানে লজ্জা পায় ও। তো একটু লেট করে যাই আর কি, এত আগেই যাব না।
সন্ধ্যা সন্ধ্যা যদি বিয়েবাড়ি যাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়, ঠেলাঠেলি, খাওয়া দাওয়া, লোকজন খাওয়া দাওয়া শেষ না হতেই গিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল খারাপ লাগে। তাই জন্য আজকে ভাবলাম একটু লেট করে বিয়েবাড়ি যাব। তো মাসুমের বাবা বলছে যদি লেট করেই যাই তাহলে আমাকে একটু চা বানিয়ে দাও। তো একটা টোস্টের প্যাকেট রাখা ছিল, খোলাই হয়নি, সেটাকে খুলে এখন ওকে চা বানিয়ে দেব, আর সাথে আমিও এক কাপ খেয়ে নেব। চা খেয়ে আমি এখন রেডি হচ্ছি। তো রেডি হওয়ার প্রথমেই লিপস্টিক কে লাগায় বলো তো? আমি লাগাই, কারণ আমি রেডি হই ওইটুকুই, একটু লিপস্টিক পরে নেব আর একটু আমার যেহেতু আইব্রোটা একদমই কম, একটুখানি আইব্রোটা ড্র করে নেব, ব্যাস আমার রেডি হওয়া শেষ। আরে বাবা, তারপরে মনে পড়লো আরে আমি তো মুখে ক্রিমই লাগাইনি, মুখটা ধুয়ে এসে সোজা লিপস্টিক আর আইব্রো লাগিয়ে রেডি হয়ে গেলাম। আর আমি হচ্ছে কানেও কিছু পরিনি আজকে, মনেই ছিল না, কানেরটা খুলেছিলাম আর অন্য একটা পরবো বলে, সেটা আর পরাই হলো না, ক্রিমও লাগাইনি, তাই একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এরকমই আমার রেডি হওয়া, মানে ভুলেই গেছিলাম ক্রিম লাগাতে, মুখটা কীরকম খসখস করছিল। তো এই যে রেডি হয়ে গেলাম, আর সোয়েটার পরে নিলাম। বিয়েবাড়ি গিয়ে দেখি কেউ সোয়েটার পরেনি, কিন্তু আমি পরে নিলাম, বাইকে করে যাব, হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে, এমনি এখন সিজন চেঞ্জের সময়, আর আমার এমনিতেই একটু একটু গলাটা ব্যথা করছে, তাই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। আর বাড়ি থেকে বেরিয়ে একটু দূর এসেই বিয়েবাড়ির দেখা পেয়ে গেলাম। এইদিকে রাস্তা দিয়ে ঢুকছি কিন্তু ক্ষেতের মাঝখান দিয়ে পুরো সুন্দর বিয়েবাড়িটা দেখা যাচ্ছে। আর বিয়েবাড়ি আসলে তো কি ভিডিওতে শ্যুট করবে, গান বাজতে থাকে, আর লোকজন আর কি গ্রামেরই বিয়েবাড়ি, তো সবাইকে শেয়ার করতে চাই না, তাই জন্য এই যে চলে আসলাম বিয়েবাড়ির গেট একদম সামনে থেকে, লাইটিং করেছে, ওখানে বউ বসার জায়গা। তো এসে দেখি বউ নেই, বউ হচ্ছে একটু রেস্ট নিচ্ছে। আমরা তো এই 9:30টার পরে এসেছি, তো বউ সন্ধে থেকে বসেছিল, একটু মনে হয় কোমর টোমর লেগে গেছে, তো তাকে আর ডিস্টার্ব করলাম না, সে এখন রেস্ট নিচ্ছে, নিক। গিফটটা গিয়ে ওই বউয়ের আর কি মা যে আছে তাকে দিয়ে দিলাম। তো বউ যখন নেই, মাসুমকে এখানে বসিয়ে একটু পোজ দেওয়াচ্ছি আর কি, যে একটু ছবি তুলি। তো ছবির সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। মাসুম বলছে ছবি তোলা হয়েছে হয়েছে, আমি বলছি যে দাঁড়া বাবা আরেকটু তুলে আরেকটু তুলে, এই দেখো পোজ দিচ্ছে ও। তো সুন্দর করে সাজিয়েছে কোণে বসার জায়গাটা, কিন্তু কোণেটা নেই, তো সেই জন্য জায়গাটা সুন্দরই মনে হচ্ছে না। আর আমরা এখন এই যে খেতে বসে গেলাম। খেতে বসে মাসুম দেখো ঝিমোচ্ছে, ওর ঘুম পেয়ে গেছে। আজ কিন্তু দুপুরবেলাতেও ঘুমিয়েছিল, তারপরেও বলছে ঘুম পেয়ে গেছে। এই দেখো একদম মানে চোখ বন্ধ হয়ে যাবে যাবে ভাব। তারপর একটু কথা টথা বলে ওর ঘুমটা কাটিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো এই দেখো দুই দিকে বসার জায়গা করেছে, তো তো সেই জন্য ভিড়টা কমই হয়েছে, আর আমাদের দিক তো ভর্তিই হলো না, মানে লোকজন খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো আর কি। এই যে বিয়েবাড়ির লাইটিং চতুর্দিকে বেশ সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটা। আমরা কিন্তু বিয়েবাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু তারপরেও লাইটিং দেখা যাচ্ছে, এগুলো এরকম সামনে সামনে লাগিয়ে রেখেছে। তারপরে আমি এই যে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা বিয়েবাড়ি থেকে চলে আসলাম, এখন আমি এই যে ইয়ে করব, চেঞ্জ করব, করে শুয়ে পড়ব। মাসুমার ওর বাবা শুয়ে পড়েছে অলরেডি, মশারি টশারি টাঙানোও ছিল, বিছানাপত্র বানানোই ছিল, এসে ওরা ঢুকে পড়লো। আর আমি এই যে চেঞ্জ করে নিই, ভাবলাম ভিডিওটা শেষ করি, শেষ করে চেঞ্জ করে শুয়ে পড়ি, আর শুয়ে শুয়ে এডিটিংটাও করে ফেলবো। বাজে এখন 10:30, এই যে বরযাত্রীর গাড়ি মনে হয় ঢুকছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।